নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার সকাল থেকে আকাশ প্রচন্ড মেঘলা করেছিল, কিছুটা বৃষ্টিও হয়ে গেল। তারপর আকাশ একদমই পরিষ্কার। তো আকাশ পরিষ্কার হতেই বাপি গেছিল একটু বাজারে। মাছের বাজার থেকে নিয়ে এসছে পার্শে মাছ। এই পার্শে মাছগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখবো। ওরা তো বেছে পিস করে দিয়েছে, আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রাখবো। আজ তো এটা আর রান্না হবে না, আজ যেহেতু রবিবার, আর রবিবার মানেই তো মাংস, তাই আজকে মাংস রান্না হবে। এটাকে এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে আসবো। আর তারপরেই তো কল আসবে সুগার প্রেশার টেস্ট করার জন্য। আসলে প্রতি রবিবারই আমাদের বাড়িতে সবার প্রেশারটা টেস্ট করা হয়। সুগার টেস্ট করা হয়েছিল, যেহেতু আমাদের সুগার নেই তাই সুগারটা আর টেস্ট করা হয় না, প্রতি রবিবার প্রেশারটাই টেস্ট করা হয়। মা বসেছে এখন টেস্ট করতে, আর বাপি তো আগেই হয়ে গেছে। মায়ের হলে তারপর ও করবে। তুই কর। আর বাপি টেস্ট করা হয়ে যাওয়ার পরে আমিও কিন্তু টেস্ট করিয়ে নিয়েছি। গত সপ্তাহে আমার প্রেশারটা অনেকটাই লো ছিল, অতিরিক্ত গরমের কারণেই হয়তো এটা হয়েছিল, কিন্তু আজ তো একদম নর্মাল। বাপির প্রেশারটা একটু হাই থাকে, তবে আজ কিন্তু সবার প্রেশার একদম নর্মাল। তো প্রেশার টেস্ট তো হলো, এবার চলে এলাম রান্নাঘরে। আর কোন সকালে মাংসটা বের করে রেখে দিয়েছি দেখো, এখনো পাথর হয়ে আছে। এটাকে তো এখন কিছু করাও যাবে না, ধুতেও পারবো না। তো এটা এখন থাক, ততক্ষণে মা শাকটা ধুয়ে শাকটা রান্না বসিয়ে দিক। আর আমাদের বাড়িতে একটা শাক শেষ না হতে হতেই চলে আসে আরো একটা শাক। তো এবারে চলে আসছে পাট শাক। পাট শাক তো এখন একদম নতুন, আর আমার তো এটা ভাজা খেতে খুবই ভালো লাগে। আর পাট শাক বাছতে তো প্রচুর টাইম লেগে যায়। তো মা ওদিকে রান্নাটা বসিয়েছে, আমি এখন বসে বসে পাট শাকগুলোকে বেছে ফেলি। আর মাংসের বরফ তো কিছুতেই গলছিল না, তাই গরম জল ঢেলে দেওয়া হলো। গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। কাল যেহেতু অনেকটা বেলায় নিয়ে এসছে, তাই ধোয়াও হয়নি আর ম্যারিনেটও করার হয়নি। তাই এখন এটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো। তার উপর আজকে সকাল থেকে কারেন্টটা প্রচন্ড ডিস্টার্ব করছে, যাচ্ছে আর আসছে। এই কদিন হলো এরকম হচ্ছে। আজকে সেই কোন সকালে কারেন্ট গেছে, এখনো তো আসার নামই নেই। বেশি করে আদা রসুন ছাড়িয়ে রাখলাম, মিক্সিতে পেস্টটা করে রাখবো বলে, কিন্তু সেটা তো আর আজকে সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। যে হারে কদিন গরম পড়েছে, কেউ বলবেই না যে এটা বাংলার চৈত্র মাস। আজকে সকালে একটু বৃষ্টিটা হওয়ার পর তবু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে। কালকে ও বেরিয়ে একটু পুদিনা পাতাও নিয়ে এসেছিল, পুদিনা পাতার শরবত খাবে বলে। তাই ভাবছি আজকে বেলার দিকে একটু সময় পেলে পুদিনা পাতার শরবতটাও করে রাখবো। তরমুজটাকেও কেটে রাখি। আর যেহেতু আজকে ছুটির দিন, বাপিও বাড়িতে আছে, সবাই মিলে দুপুরবেলা একসাথে বসে খাওয়া যাবে। তরমুজ এখন 30 টাকা কেজি, বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে এই সময়। আর কালারটাও কিন্তু খুবই লাল। ভেলোরে গিয়েও আমরা তরমুজ খেয়েছি, ওখানেও তরমুজ খুব বড় বড় আর লাল হয়, তবে স্বাদ কিন্তু সেরকম নয়। আমাদের এখানকার তরমুজের স্বাদের মতো ওখানে সেই স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, তবে ওখানকার বেদানাটা আবার খুবই ভালো। ওখানকার বেদানার মতো এখানে আবার বেদানা পাওয়া যায় না। তরমুজের খোসাটাকে ছাড়িয়ে দানাগুলো বাদ দিয়ে এটাকে এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার এটাকে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে আসবো। দুপুরবেলা খাবো, খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নেব। আর তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দেব। দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা বিট নুন ছড়িয়ে খেতে। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো।
এই তোমাদেরকে তো বলাই হয়নি, আসলে আমাদের বাড়ির ছাদে সেট করা হবে। যে হারে গরম পড়েছে ওপর ঘরে তো একদমই থাকা যাচ্ছে না, তাই সবাই মিলে ঠিক করা হলো বাড়ির ছাদটা একটু সেট করে নিলে ভালোই হয়। তাই কালকে সন্দীপ গেছিল লোহার পাইপগুলো অর্ডার দিতে, তো সেগুলোই এখন এসছে। আর এগুলো এক একটা এতটাই ভারী যে কারোর একার পক্ষে নিয়ে আসা তো একদমই অসম্ভব। তাই যিনি ভ্যান নিয়ে এসছেন ওনাকে সন্দীপ একটু সাহায্য করে দিচ্ছে। গরমকাল তো না, দম থাকবে নাকি? এই রোদ গরমের মধ্যে সন্দীপের তো আজ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন সমস্ত ঘাম তেল বেরিয়ে যাচ্ছে। আসলে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে ছাদের সেটটা করাবো, কিন্তু মনের মতো সেইভাবে মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। আর এক একজন এক এক রকম রেট দিচ্ছিল। তাই আমরাও কনফিউশনে ভুগছিলাম যে কি করব। আর এখন যখন একটা মনের মতো মিস্ত্রি পাওয়া গেল, তখন ঠিক করা গেল তাহলে এবার কাজটা শুরুই করে দেওয়া যাক। রড দিয়েই হয়ে যাবে, এখনো কত। ঠিক আছে, খাটুনি হলো। দেখি দেখি তোমার হাতটা দেখি। সব লোহার পাইপ বয়ে নিয়ে আসার পর সন্দীপের হাতের অবস্থা। দুদিনেই রোগা হয়ে যাবে। তো এখন দুপুর ৩টে বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর দেখতেই পেলে যে আজকে লোহার পাইপগুলো সব চলে এসছে। কাল থেকে মিস্ত্রি কাজ করবে বলেছে। জানি না, বলেছে তো কাল থেকে আসবে। যদি আসে অবশ্যই কতটা কাজ এগোলো তার সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে ডেইলি ব্লগের মাধ্যমে তো শেয়ার করব। যদি কাল মিস্ত্রি আসে তাহলে তো পাইপগুলোকে প্রথমে ছাদে তুলতে হবে, তারপর আস্তে আস্তে কাজ শুরু হবে। আর ইচ্ছা আছে যে ছাদে একটা দোলনা ঝোলানোরও, যদি সেটা সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। আর যা গরম পড়েছে সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া। মানে প্রচন্ড গরমে ওপর ঘরে আর থাকাই যাচ্ছিল না। তো সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ছাদে সেটটা করার। যাই হোক, বর্ষাকালেও সুবিধা হবে। বর্ষাকালে জামা কাপড় শুকাতে দিতে প্রচন্ড সমস্যা হয়, চারিদিকে জামা কাপড় ঝোলানো থাকে। শেডটা হলে তো ওখানেও সুবিধা হবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরো একটি ডেইলি ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।